আসসালামু আলাইকুম। সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ইয়াসিন, ফ্রেন্ডস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে। আমাদের আজকে স্পোকেন ইংলিশের লেসন 3। আজকে আমরা গত ক্লাসে যেভাবে বাক্যগুলো তৈরি করেছিলাম আমাদের মনের ভাবগুলো প্রকাশ করার জন্যে, সেই বাক্যগুলোকে আজকে আমরা মূলত প্রশ্ন আকারে দেখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তাহলে আমাদের লেসন 2তে যেটা ছিল সেটা হচ্ছে এরকম যে আমরা এম অথবা ইজ অথবা আর এগুলো দিয়ে আমরা কি বলেছিলাম, তিনটি অবস্থা আমরা সাধারণত প্রকাশ করতে পারি। একটি ছিল কি, পরিচয়, ঠিক আছে তো। তারপরে কি ছিল বলেন তো, তারপরে যেটা ছিল আমাদের অবস্থা। আচ্ছা, আর কি ছিল বলেন তো, আর ছিল চলমান কাজ, চলমান কাজ। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের গত ক্লাসের স্ট্রাকচারগুলো। তাহলে আমরা জেনেছি গত ক্লাসে কি, এম কার সঙ্গে যায়, আয়ের সঙ্গে যায়। তাহলে আমরা আয়ের সঙ্গে এম দিয়ে দিলাম। ইজ যেন কার সঙ্গে যায়, কোনো নাম, অবশ্যই সেটি একক নাম, হি, শি, ইট এগুলোর সঙ্গে, তাই না। আর আর কার সঙ্গে যায়, উই, তাই না, ইউ, তারপরে কি বলেন তো, দে, তাই না। আচ্ছা, ভেরি গুড। তাহলে এগুলো দিয়ে আমরা কি করেছিলাম, এই তিনটি করে আমাদের মনের ভাব প্রকাশ করতে পেরেছিলাম। কিরকম, যেরকম পরিচয়, পরিচয় কি বলেছিলাম, পরিচয় আমরা আমাদের নাম বলবো, কি, আই এম রহিম, ওকে। তারপরে কি বলবো, আই এম এ স্টুডেন্ট, আমাদের পেশাটা বলতে পারি, তাই না, আমাদের প্রফেশনটা বলতে পারি। বা আমি যদি কি হই, ড্রাইভার হই, তাহলে বলতে পারি আই এম এ ড্রাইভার, ওকে। আমি যদি শিক্ষক হই তাহলে কি বলতে পারি জানো, আই এম এ টিচার, ওকে, ভেরি গুড। যার যেটা পরিচয় আমরা সেটা নাম দেওয়ার পরে ব্যবহার করব, ঠিক আছে তো। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে লিখতে পারি, কি লিখতে পারি, আই অ্যাম আ স্টুডেন্ট, ঠিক আছে তো। এখন ব্যাপারটা দেখেন যে এইভাবে যদি এখানে ইজ হয় তাহলে হি আসবে বা শি আসবে, তাহলে কি হবে, হি ইজ আ স্টুডেন্ট, ওকে। যদি দে হয় তাহলে কি হবে, দে আর স্টুডেন্টস, ওকে। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমাদের যে পরিচয়টা হবে, এই বাক্যটাকে আমরা যদি কি করি, প্রশ্ন করি। দেখেন, প্রশ্ন যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের কনভারসেশনটা, আমাদের যোগাযোগটা কিন্তু বৃদ্ধি পাবে না, ঠিক আছে না। সারাক্ষণ আমি যদি বলেই যাই বা আপনি যদি বলেই যান, কথা বাড়বে কিভাবে বলেন, যদি প্রশ্ন না থাকে সেইখানে। তাহলে এখানে প্রশ্ন করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম যে এই যে এম বা ইজ যেটা আমাদের থাকবে, এটাকে আমরা শুধু কি করব, শুরুতে নিয়ে আসব, ওকে। তাহলে এটা কি হয়, এটা হয় এরকম, এম আই আ স্টুডেন্ট, ওকে, এম আই আ স্টুডেন্ট। এখন বিষয় হচ্ছে, আমি কি আমাকে প্রশ্ন করব যে এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, আমি তো এটা জানি, আমি কি, এটা তো আমি জানি। তাহলে একটু মাথাটা খাটাইতে হবে, সেটা হচ্ছে প্রশ্নটা এমন হওয়া যাবে না যেটা একেবারে কি, অসামঞ্জস্য, ঠিক আছে তো। আমি এরকম বলতে পারি, কি বলতে পারি, এমটাকে সরিয়ে আমি যদি এখানে কি দিই, হি দিই, তাহলে ধরেন হলো হি ইজ আ স্টুডেন্ট, এইটা হচ্ছে মনে করেন তার কথা। এখন এইটাকে আমি প্রশ্ন করতে পারি কিভাবে, ইজ হি আ স্টুডেন্ট, ইজ হি আ স্টুডেন্ট, ঠিক আছে তো। এইটা কিন্তু আমি বলতে পারি, এটা আমি বলতে পারি যে সে কি একজন ছাত্র। এটা কিন্তু একটা সেন্স হয়, যৌক্তিকতা থাকে, কিন্তু এটা হয় না, এম আই স্টুডেন্ট, ওকে। হ্যাঁ, এরকম হয়, আমি বলতে পারি যদি কারো কাছ থেকে সাপোর্ট চাই, সেই ক্ষেত্রে আমার কিন্তু এটা আমি বলতে পারি। কিরকম বলতে পারি, এম আই লুকিং স্মার্ট, আমি কি স্মার্ট দেখতে, বা আমাকে কি স্মার্ট দেখাচ্ছে, এম আই ইন্টেলিজেন্ট এনাফ, আমি কি যথেষ্ট বুদ্ধিমান। এরকম কোনো কথা কারো কাছ থেকে সাপোর্ট নেওয়ার জন্য এরকমভাবে নিজেকে দিয়ে প্রশ্ন করা যায়। তবে সাধারণত আমরা কি করি, আমরা অন্যকে জিজ্ঞেস করি, কিরকম কিরকম, আর দি স্টুডেন্টস, তারা কি ছাত্র, তাই না, ইজ হি স্টুডেন্ট, এরকমভাবে জানার জন্য আমরা প্রশ্ন করতে পারি। তাহলে এই ধরনের এম ইজ আর সম্পৃক্ত যে সেন্টেন্সগুলো আমাদের আছে, আর এগুলো দিয়ে কিরকম হয়, এগুলো দিয়ে পরিচয় হয়, অবস্থা হয়, ঠিক আছে তো। তাহলে আমরা পরিচয় জানলাম, অবস্থাতে আমি পরে আসছি। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো হবে যেগুলোতে পরিচয়, অবস্থা বা চলমান কোনো কাজ বোঝাবে, সেখানে আমাদের কি এম
ইজ, আর এগুলো থাকবে, তাই না? করবো কি আমরা এই এমটাকে বা ইজটাকে বা আরটাকে সেন্টেন্সের শুরুতে দিয়ে দিলে আমাদের চমৎকার প্রশ্ন তৈরি হয়ে যাবে। চলুন আমরা আরেকটু সামনে আগাই, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে অবস্থা দিয়ে বলতে পারি কি বলতে পারি এরকম যে মনে করেন তারা সুখী বা সে সুখী, তাহলে হি ইজ হ্যাপি। ওকে, কি লিখলাম? হি ইজ হ্যাপি। এখন আপনি এটা কাউকে জানার জন্য বলতে পারেন, কি বলতে পারেন? তারা কি সে কি সুখী? তাহলে এই প্রশ্নটা করতে আমরা কি করব? দেখেন তো এখানে ইজ আছে, তাহলে আমি কি বলেছি? এম থাকুক বা ইজ থাকুক বা আর থাকুক, এটা আমরা সেন্টেন্সের শুরুতে দিয়ে দিব। ঠিক আছে তো? তাহলে কি দিয়ে দিলাম? ইজটাকে সামনে দিয়ে দিলাম, ইজ হি হ্যাপি। ওকে, তাহলে কি সেন্সটা তৈরি হয়ে গেল? সে কি সুখী? তাহলে আমাদের দেখেন প্রশ্নটা হচ্ছে, এখন আপনি যদি কাউকে প্রশ্ন করেন ইজ হি হ্যাপি, বা আপনাকে কেউ যদি প্রশ্ন করে কাউকে উদ্দেশ্য করে ইজ হি হ্যাপি, তাহলে আপনি কিন্তু আপনার উত্তরটা দিতে পারছেন। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমাদের কমিউনিকেশনটা বিল্ড আপ হবে, আমাদের কথাবার্তাটা বাড়তে থাকবে। আচ্ছা, তাহলে এরকম ভাবে আমাদের আরো কিন্তু অবস্থা দিয়ে সেন্টেন্স তৈরি করা যায়, যায় না? হ্যাঁ, অনেক যায়, এগুলো আমরা গত ক্লাসে কথা বলেছি। আজকে যেহেতু আমি শুধু প্রশ্নটা দেখাবো, এই জন্য আমি ওইদিকে আর যাবো না। আচ্ছা, এরপরে আসেন একটা চলমান কাজ দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। কি বলেছিলাম? যে চলমান কাজ তৈরি করার জন্য আমাদের স্ট্রাকচারটা কি ছিল? এম ইজ আর, এরপরে কি যেই কাজ, মনে করেন কাজটা যদি হয় ইট খাওয়া অথবা পড়া, রিড, তাই না? আর কি হয় বলেন তো? ক্লিন পরিষ্কার করা। ঠিক আছে তো? আর কি হয় বলেন তো? ওয়াচ দেখা, এরকম অনেক হয়। তাহলে আমরা কি বলেছিলাম? যে এম ইজ আর, এরপরে যে কাজ হবে, যে কাজটি চলমান বোঝাবে। যদি আমি খাই তাহলে কি হবে? ইট। এখন এই যে এম এর পরে যে ইট বসবে, এগুলোর সঙ্গে আমরা কি করে দেবো? এই কাজটির সঙ্গে আইএনজি দিয়ে দিব। কি দিয়ে দিব বলেন তো? আইএনজি দিয়ে দিব। তার মানে আই অ্যাম ইটিং, দে আর ওয়াচিং। তারা যদি কিছু দেখে, টিভি দেখে, তাহলে দে আর ওয়াচিং। আচ্ছা, কি হয়? আমরা যদি বই পড়ি তাহলে কি হবে? উই আর রেডি। ওকে, এরকম। তাহলে এরকম চলমান কাজ। তাহলে আমরা চলেন একটা শুরু করে দিই, তৈরি করি একটা সেন্টেন্স। কি সেন্টেন্স? দে আর মনে করেন ওয়াচিং টিভি, তাহলে দে আর ওয়াচিং টিভি। ওকে, বা টেলিভিশন। ওকে, তাহলে এখন দেখেন আমরা কি করব? প্রশ্ন আমরা বলছি, তাহলে কি করব? আর আছে। কি বলেছিলাম? যে এম ইজ আর, এই ধরনের যে সেন্টেন্সগুলো আমরা পাবো, যে সেন্টেন্সগুলোর মধ্যে এম ইজ আর থাকবে, আমরা কি করব? সেই এম ইজ আর কে শুধু সেন্টেন্সের প্রথমে দিয়ে দিব। তাহলে এখানে আর পেলাম, আর কে আমরা শুরুতে দিয়ে দিলাম। তাহলে আর দে ওয়াচিং টিভি। এখন আমাদের দেখেন প্রশ্নটা হয়ে গেল, তারা কি টিভি দেখতেছে? ওকে, তাহলে আপনারা আজকে যারা নতুন দেখতেছেন এই ক্লাসটা, প্লিজ আপনারা পূর্বের লেসনটা অর্থাৎ লেসন 2 এবং 1টা একটু দেখবেন প্লে লিস্টে গিয়ে, তাহলে আশা করি আজকের এই ক্লাসটা আরো সুন্দর বুঝতে পারবেন। ঠিক আছে তো? তাহলে কি বলেছিলাম এই কথা যে এম ইজ আর, এগুলো দিয়ে সাধারণত আমরা তিনটি অবস্থা আমাদের মনের বুঝাইতে পারি। একটি হচ্ছে আমাদের পরিচয়, আরেকটি কি আমাদের অবস্থা, আরেকটি হচ্ছে চলমান কোনো কাজ। এখন যেখানে এম ইজ আর এই জাতীয় সেন্টেন্স থাকবে, আমরা কি করব? ওই এম ইজ আর কে শুধু সেন্টেন্সের শুরুতে বসিয়ে দিব, তাহলে আমাদের সেটা কি হয়ে যাবে? প্রশ্ন তৈরি হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রশ্ন তৈরি হয়ে যাবে। চলুন আমরা এরকম আরো কিছু সেন্টেন্স তৈরি করি। আচ্ছা, ভেরি গুড। আসুন আমরা এরকম কিছু সেন্টেন্স তৈরি করি। আচ্ছা, এইরকম হইতে পারে শি কি হইতে পারে? শি ইজ বিউটিফুল। মনে করেন আপনি কারো সম্বন্ধে বলছেন, সে হচ্ছে কি খুব সুন্দর। ওকে, আচ্ছা, এখন কি করব? আমরা এই ইজটাকে শুধু সামনে দিয়ে দিব। তার মানে ইজ শি বিউটিফুল। তাহলে কি হয়ে গেল বলেন তো? এটা আমার একটা প্রশ্ন তৈরি হয়ে গেল। ভেরি সিম্পল। আচ্ছা, এরপরে যদি এরকম সেন্টেন্স হয়, কিরকম সেন্টেন্স হয়? যে হি ইজ ওয়াইজ। ওয়াইজ মানে কি বলেন তো? জ্ঞানী। ঠিক আছে, তাহলে কি হলো? হি ইজ ওয়াইজ। এটা কি? এটা তার অবস্থা বোঝাচ্ছে, তাই না? সে কেমন, তার অবস্থাটা বোঝাচ্ছে, সে জ্ঞানী। তাহলে এবার আমরা কি করব? ইজটাকে সামনে দিয়ে দিব, দিয়ে কি করব? ইজ হি ওয়াইজ। তার মানে দেখেন এটা আমার এখন কি হয়ে গেল? প্রশ্ন তৈরি হয়ে গেল যে ইজ হি ওয়াইজ, সে কি জ্ঞানী? আচ্ছা,
আবার যদি এইরকম হয়, কি রকম হয়, যে উই আর কি করছি বলেন তো, উই আর প্লেইং, উই আর প্লেইং, কি খেলছি, ধরেন ক্রিকেট খেলছি আমরা, তাহলে লিখতে পারি ক্রিকেট। আচ্ছা, তাহলে উই আর প্লেইং ক্রিকেট, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো, হ্যাঁ কোনো কাজ চলমান, তাই না? এই যে আর আছে, তারপরে এই যে প্লেটা কাজ, তার সঙ্গে আইএনজি আছে, তার মানে চলমান কোনো কাজ বোঝাচ্ছে। উই আর প্লেইং ক্রিকেট, আমরা এখন ক্রিকেট খেলছি। এখন এইটাকে যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে কি করব, দেখেন আর আছে, তাহলে আরটাকে আমরা শুরুতে দিয়ে দিব, তাহলে আর উই প্লেইং ক্রিকেট, আর উই প্লেইং ক্রিকেট। দেখেন এটা কিন্তু আমাদের সুন্দর একটা প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে তো? তাহলে আশা করি আপনারা অ্যামিজ আরকে ব্যবহার করে কিভাবে আমাদের মনের তিনটি অবস্থা প্রকাশ করা যায় সেটা আপনারা জানলেন, এবং পাশাপাশি অ্যামিজ আর দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করা যায় সেটিও আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তাহলে দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।